বলছেন আবু বকর রে বেটা 8টা 9টা বেলা হয়ে গেল না খেয়ে আছিস রে বেটা, চোখ খুল রে, মা আমি এসেছি। তুই মুসলমান হয়েছিস তো কি? আমি তোর মা মুসলমান হইনি, কিন্তু তুই হলি আমার বেটা, আমি হলাম তোর মা, তোর উপরে আমার ময়া দয়া আছে বেটা রে। আবু বকর তুই চোখ খুল, এ আবু বকর তুই চোখ খুল, আমি তোর জন্য মা দুধ হাজির নিয়ে আছি। খানদান লোকেরা এক এক করে হাজির হয়ে গেল। আবু জাহালকে ডাকতে বলছে, আবু জাহাল রে, আমাদের আবু বকর মুসলমান হয়েছে আমরা এটা জানি না, কিন্তু আবু বকর হলো আমাদের খুন, আবু বকর হলো আমাদের বংশ, আবু বকর হলো আমাদের গতিয়ে। যদি আবু বকরের কিছু হয়ে যায় একটার বদলাতে আমরা মদিনা মক্কার গলিতে গলিতে রক্তের বন্যা আমরা বইয়ে দেব। কে তীর কে তলোয়ার কে ঢাল নিয়ে নিয়ে সব আবু বকরকে ঘিরে নিলেন। বেলা 12টা হয়ে গেল, হযরত আবু বকরকে হুঁশ আসে না। বেলা 2টা হয়ে গেল, হুঁশ আসে না। বেলা 3টা হয়ে গেল, হুঁশ আসে না। আস্তে আস্তে করে সমস্ত খানদানের লোক লাঠি হাতিয়ার নিয়ে আবু বকরের পাঞ্জরে হাজির হয়ে গেল। সূর্য ডোবার আগে আগে যদি আবু বকরের হুঁশ না আসে রে, তাহলে আমরা একটা আবু বকরের বদলাতে আবু জাহাল তোর নাম নিশান আমরা রাখবো না। মা পেয়ালা নিয়ে বারবার রাখছে, আবু বকর চোখ খুল রে বেটা, চোখ খুল, আমি মা তোদের পেয়ালা নিয়ে আছি, চোখ খুল রে বেটা তুই চোখ খুল, আমি মা তোদের পেয়ালা নিয়ে আছি। আহা, এবার মনে মনে বলছেন মা, আবু বকরের মা, ওর খানদানের লোক, কোন রকম যদি আমাদের আবু বকরের হুঁশ চলে আসে, ওকে বলবো যে খবরদার মোহাম্মদের পিছনে আর যাস না, তুই মোহাম্মদের কথা আর মানিস না, মোহাম্মদের কাছ থেকে দূরে থাক। যে মোহাম্মদের কথা মেনে তোকে এত বড় কষ্ট আঘাত দেওয়া হলো, ওর কাছে আমরা যেতে মানা করব। এবার দেখেন মজার ঘটনা, এই মুসলমান, আমাদের ইমান কি তাদের ইমান কি? আহা, সূর্য ডুবতে যাবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখ খুলছেন, সন্ধ্যা লাগা লাগিতে চোখ খুলছেন। আর প্রথম কথা যেটা মুখে এলো কি জানেন? নবী গো, ও আমার নবীজি, আপনি কেমন আছেন, কোথায় আছেন? প্রথম কথা কি বলছে? নবী গো, ও আমার নবীজি, আপনি কেমন আছেন, কোথায় আছেন? খানদানের লোক যতটি জমা হয়েছিল রাগ করে সব হেঁটে চলে গেল। তোর কিছু কহি, যার লেগে এত কষ্ট, আর ওয়ারি ফেরিয়ে প্রথমে মুখ দিয়ে নাম লিছে। হ্যাঁ, মা তখন বসে আছে পাঞ্জরে, বলছে বেটা রে দুধ খেলে রে বেটা, মা আমি সকাল থেকে নিয়ে তোকে দেওয়ার জন্য আমি বসে আছি। এবার হযরত আবু বকর বলছেন, মা গো, আমার নবীকে যতক্ষণ আমি দুই চোখে না দেখবো গে মা, অতক্ষণ পর্যন্ত আমি আবু বকর দুধ পান করব না, আমি দুধ পান করব না। খুব এদিকে ঘটনা কি হলো না হলো আমি ওদিকে যাব না। আমার বলার উদ্দেশ্য, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঈমান দেখেন কি, এত মায়ের খাওয়া পরও নবীর মহব্বত ভালোবাসা সিনাতে কেমন। আরেকটা সাহাবীর কথা শুনেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাদশা উমাইয়া বিন খালফের গোলাম, কেমন কেমন করে শুনে নিয়েছে যে মুহাম্মদ একটা ভালো ছেলে, আর উনি হলেন নবী, উনি হলেন নবী, কেমন কেমন করে শুনে নিয়েছেন। এবার লক করে যায় নবীর হাতে হাত লাগিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। লম্বা ঘটনা ছোট করে বলছে, মুসলমান হয়ে গেলেন। ওর বাদশা জানতে পেরেছে, ওর মালিক উমাইয়া বলছে, বেলাল শোনো এখানে তুমি। বলছে কি হয়েছে মালিক? বলছে বেলাল আমি শুনেছি তুই নাকি মুসলমান হয়ে গেছিস। ও কিন্তু ডরাইল না, বলছে হ্যাঁ হয়ে গেছে। বলছে ওই কথাটা ছেড়ে দে, কালেমা ছেড়ে দে, নবীর কথা তুই ছেড়ে দে, ওর ধর্ম ছেড়ে দে, কোরআন ছেড়ে দে, না হলে তোকে শাস্তি দিব। বেলাল বলছেন আমি ছাড়তে পারবো না, নবীকে ছাড়তে পারবো না, কোরআন ছাড়তে পারবো না, দিনকে আমি ছাড়তে পারবো না। এই মুসলমান, আজকে যদি মুসলমানের উপরে কষ্ট হয়, জুলুম হয়, আমরা এটাই মনে করি আরে মুসলমানের পরে জুলুম অত্যাচার করছে। এই জুলুম অত্যাচার করা কোনো নতুন কথা নয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বাদশা বলছেন, বেলাল রে, তুই যদি মুসলমান হওয়া ত্যাগ না করিস, নবীর ধর্মকে যদি না ছাড়িস, নবীকে যদি দিল থেকে না মুছে দিস, তাহলে তোকে কঠোর শাস্তি দেওয়া হবে। এই মুসলমান বেলাল বলছেন আমার
আমাকে যেমনই তুমি শাস্তি দাও, কষ্ট দাও, আমি নবীর মহব্বত ভালোবাসা আমি দিল থেকে হটাতে পারবো না। এবার তার মালিক কি করলো, আমরা যেমন একটা কুকুর যখন মরে যায় হাতে পায়ে দড়ি বেঁধে বাচ্চারা রোডে 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 ঘুরিয়ে নিয়ে বেড়ায়, ওরে সুবহানাল্লাহ। এবার বাদশা কি করলো, বেলালের হাতে পায়ে দড়ি বেঁধে দেওয়া হলো। এবার বাচ্চারাকে বলা হলো, গ্রামে 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 বেলালকে তোমরা টেনে নিয়ে যাও। এবার টানতে 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 এবার বাদশার সামনে হাজির হয়ে গেল। ওরে আল্লাহ, মক্কার জমিন পাথরিলি জমিন, রক্তে রক্তিত হয়ে গেলেন, সমস্ত ছাল চামড়া উঠে গেল। এবার বাদশা বলছে, বেলাল রে, এখনো যদি তুমি মুসলমান থেকে তুমি ত্যাগ করে দাও, এখনো যদি নবীর কালেমা মহব্বত ভালোবাসা দিল থেকে মুছে দাও, তোমাকে আজাদ করে দেওয়া হবে। এবার বেলাল কি বলেছিলেন দেখেন, আবু জাহাল খিলখিল করে হাসছে, উকবা বিন আবি মুইত আমার নবীর গলাতে এখনো কিন্তু ফাঁস লাগাই আছে, নবীর হাত পা গলা নরম হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে, আহারে নবী আর মনে হয় বাঁচবেন না, চলে যাবে। এইবার আবু বকর মনে মনে বলছেন, আল্লাহ রে, যদি আমি প্রথমে নবীকে বাঁচাতে পারি তাহলে আমি কামিয়াব হতে পারো, আর একটা একটা করে যদি আমি লড়াই করে যুদ্ধ করে তাহলে তারা 10 জন 12 জন আছে, আমি লড়াই করে পারবো না। বাঘ যেমন শিকারী দেখে যখন লাফ মারে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিরোর মতন করে জোর করে লাফ কাটা পাঞ্জরে গিয়ে উকবা বিন আবি মুইতকে এমন জোর করে একটা ফাইট মারলেন, এমন জোর করে একটা ঘোষা দিলেন, ঘোষা দেওয়ার সাথে সাথে নবীর গলা থেকে তার হাত খানটা কিন্তু ছুটে গেল। এবার হাত যেমন ছুটে গেল, এবার হযরত আবু বকর অন্য মুসলমানটাকে ইশারা করে বলছেন, তাড়াতাড়ি করে তোমরা আমার নবীকে এখান থেকে নিয়ে চলে যাও। এবার আপনারা বলেন, নবীর সমস্ত রাগ হযরত আবু বকরের উপর এখন ঝাড়বে না ঝাড়বে না? কথা বলেন, ঝাড়বে না ঝাড়বে না? যত রাগ নবীর পরে ছিল সমস্ত রাগ কিন্তু আবু বকরের উপরে হয়ে গেল। লাইট কিল ফাইট মারতে শুরু হয়ে গেল, মারতে মারতে ওরে আল্লাহ, একজন বেঈমান হযরত আবু বকরের লাখে এমন জোর করে একটা ফাইট মারলেন রে বন্ধু, লাখটা ফাইটা রক্ত বইতে লাগলো, এমন রক্ত বইতে লাগলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। যেমনই দেখলেন যে বেহুশ হয়ে গেলেন হযরত আবু বকর, আবু জাহল তাড়াতাড়ি করে বলছে, চল 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 পালা পালা। আরে আবু বকরের খানদানের লোক যদি জানে যে আমাদের আবু বকরকে এরকম ভাবে বেহুশ করে দেওয়া হয়েছে, কাউকে ছাড়বে না, তাড়াতাড়ি করে পালিয়ে যা। সব চলে গেল। আবু বকরের বংশের লোকেরা কে খবর করা হলো, ওরা তাড়া ঘোরা করে সব চলে এলো। আবু বকর চলে যাব মায়ার বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভবনে কোনদিন, আসব না আমি আর এ ভবনে কোনদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ার বাঁধন ভেঙে যাবে একদিন। ভাই আমার, সময় আমি আর নিব না। আল্লাহু সামাদ, আমার পিছনে একজন মেহমান যাকে আমরা ডেকেছি তার মুখ থেকে শুনতে হবে, আর তাকে শুনে আপনারা যাবেন অবশ্যই, খুব ভালো ইনশাআল্লাহ লাভ হবে আপনাদের জন্য। আমাকে তো শুনতে আছেন, রাতে এখানে ওখানে শুনছেন, তো ভাই 10 টাকা দিবেন, 1 টাকা দিবেন, 1 টাকা আপনার কাছ থেকে নিবেন। তবে আমি 5টা লোকের কাছে আমি আবদার রাখছি, 1 গাড়ি করে বালু কিংবা 1 গাড়ি করে গিফটি দেনাওয়ালা কে আছেন আজকে জালসাতে? 160 করে 1 গাড়ি করে বালু, ভাই বালু দেন আর যে গিফটি দেন। ভাই আমার, জীবনে সব পড়ে থাকবে, কিছু যাবে না সাথে, যেটা আমরা দান করবো সেটাই যাবে। আর এখন তো মতের বিশ্বাসী না, বাড়ি থেকে যখন বাড়িতে গেলেন, আর জামানা গাড়ি ঘোড়া এমন হয়েছে যে আশা করা যায় না যে ঘুরে আসা যাবে বাড়ি, হয়েছে না ভাই না? কত লোক দেখেন আমার গ্রামের, আপনার গ্রামের, বাড়ি থেকে কত কে মাকড়াঝাড় থেকে কাম করতে, কে কি করতে, আরামের সাথে কত কামে গেল, কাম করে বাড়িতে রাস্তাতে হঠাৎ কত হয়ে গেল, হয়েছে না ভাই না? তো ভাই আপনি আপনার জন্য করে যাবেন, সুবহানাল্লাহ। এই দেখেন কয়েকদিনকার ঘটনা, ওই মাথা
কাইজুল যে আমাদের সরপঞ্চ আছে ভাই, বড় বসতে গেছিল না, যায়নি? সুবহানাল্লাহ, কত সুন্দর মানুষ বাড়ি থেকে। কাইলকার ঘটনা দেখেন চিলমারি আর ওই ঝাড়ুয়া নাকি, দেখেন অবস্থা কি আপনারা শুনছেন, চোখে চোখে আমরা দেখছি। এই জন্য ভাই আপনার মরে যাওয়ার পর, আমার মরে যাওয়ার পর ছেলে পেলে দান করবে কি করবে না আল্লাহ ছাড়া কেউ জানে না। তো দেখি 5টা লোক কি এমন আছে আল্লাহু সামাদ, এক গাড়িকার বালি, আর মোটামুটি 100 থেকে 80 বড় সিমেন্ট লাগবে। বাস 10টা লোক যদি খাইয়ে যান 10 বড় করে ইনশাআল্লাহ সিমেন্টের কাজ হয়ে যাবে। 10টা লোক যদি খাইয়ে যান এক গাড়ি করে গিট্টি বালুর জন্য, ওটাও কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আসেন তো বিসমিল্লাহ করেন তো দেখি। জি বিসমিল্লাহ। আপনার মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু যারা বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। জি পিপালটোলার মানুষ খাসতে গেছে না কেমন, আমি 1 ঘন্টা থেকে আওয়াজ করছি আর আপনারা শুনতে খাসতে গেছেন। যদি বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। 10টা কলম আমি চাইছি, তার মধ্যে প্রথম কলম আমার মানা জাভেদ হোসেন সাহেব 2 গাড়ি বাজার করবেন। মাশাআল্লাহ 10 গাড়িতে 2 গাড়ি হয়ে গেল, মাত্র 8 গাড়ি ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। আমি জানছি আমার এই রাহিকার মানুষ, এলাকার মানুষ এক জামানা ছিল আলু খেয়েছে, সেগারবন খেয়েছে, মেরে খেয়েছে, চাঁদনি পরের বিচ্ছু ভেজে ভেজে খেয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এখন সোনা এবং চাঁদি আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম ফসল পাই আমাদেরকে দিয়েছে। আল্লাহু সামাদ। দেখেন 2 গাড়ি যাবে, হ্যাঁ ডাবল করেন না বাজি, না ডাবল নিতে হবে বাজি। আপনার দরওয়াজাতে মসজিদ একবারে দেখেন সামনে, কেউ নামাজ পড়ে তার নিয়ে কে আছে দেবে, হ্যাঁ হ্যাঁ দুয়ারে হক করে ইনশাআল্লাহ হবে। তো আমার বাপ কি জিয়াউর রহমান সাহেব কে গাড়ি বলে দেবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আপনারা না দিবেন তো কে দিবে গো বাজি? হ্যাঁ হয়ে গেল মাশাআল্লাহ। দেখেন 10 গাড়িতে 4 গাড়ি হয়ে গেল। হিম্মতে বান্দা মালাদের খোদা, আল্লাহর মসজিদের মহব্বত ভালোবাসা দেখেন দিলে আছে ইনশাআল্লাহ। নিয়ত করেন 6 ফুটা ফুটাও করেন ইনশাআল্লাহ, করেন ইনশাআল্লাহ। ভাই আমার একটা কথা বলবো জানেন, নবী বলেছেন যেমনি মওত হয়ে যাবে সব আমল বন্ধ। ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল ছাড়া। এই যে আল্লাহর ঘর বানিয়ে দিয়েছেন, মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, কল গালিয়ে দিয়েছেন, ইয়াতিম দুঃখের মদত করে দিয়েছেন, রাসূল বলেছেন এগুলার নেকি কিন্তু বন্ধ হয় না। মরে কবরে চলে যাবেন, নেকি কিয়ামত পর্যন্ত কবরে আপনার যেতে থাকবে। সুবহানাল্লাহ, এত ফজিলত দিয়েছে, এই জন্য কেউ পিছে থাকবেন না। তো 2টা 4টে হয়ে গেল ইনশাআল্লাহ। আর এক গাড়ি বালি হলে ইনশাআল্লাহ বালির কাজটা হয়ে যাবে, তখন বাঁচবে রড আর গিট্টি আর সিমেন্ট, 3টে জিনিস ইনশাআল্লাহ হয়ে যাবে সব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। 10 বড়া কোন যে বলছে বাজি, হ্যাঁ 50 বড়া সিমেন্ট দেব। আগে আমি জিয়ার করে কইছিলাম তো যে কটা সিমেন্ট লাগবে হান্না করে দেখো, দেখবে, হ্যাঁ আল্লাহু সামাদ। কম হয়েছে বাজি, হ্যাঁ 15 25 করে কমসে কম 25 বড়া 25 হবে না। দেখেন মোটামুটি 50 বড়া দিতে হয়, তো 50 চোখে করতে হলো, হ্যাঁ মানে 5 10 15 20 হাজার হচ্ছে নাকি 50 বড়া একটু ভারী হয়েছে। হ্যাঁ হ্যাঁ 15 লাই তো 30 বড়া করতে হবে। হ্যাঁ 30 বড়া করেন। নারে তাকবীর। আমার খালু মোহাম্মদ শরীফ, দেখেন খালু পৌঁছে গো, হ্যাঁ সুবহানাল্লাহ, তা ময় হয় আল্লাহু রাসূল। আর খালু মোহাম্মদ শরীফ 30 বছর, আলহামদুলিল্লাহ 25, আচ্ছা ঠিক আছে 25 করে দেবেন মাশাআল্লাহ। আর একজন পড়লে হয়তো হয়েই যেত, হ্যাঁ সুবহানাল্লাহ। তাহলে সিমেন্ট মোটামুটি 80 বড়া মানে 100 বড়া ধরে, তো 80 বড়া দিতে মন ছিল 25 বড়া কিন্তু হয়ে গেল ইনশাআল্লাহ। এই সিমেন্টের পুরা হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। أي رب العالمين، أي
দিলেন। আমার বাপজি জিয়াউর রহমান সাহেব 2 গাড়ি বালি দান করে দিলেন। আমার বাপজি শরীফ সাহেব 25 বড় সিমেন্ট জমা করে দিলেন। রব্বুল আমিন আল্লাহ তাকে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও, মুসিবত বালাকে আল্লাহ তুমি দূর করো। আল্লাহ জি হাতে হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও। আয় আল্লাহ ছেলে মেয়ে কি বাচ্চাকে সুখে শান্তিতে রাখো। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, জানি না মওলা তারা কবরে কি হালাতে আছে। আয় রব্বুল আমিন দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর আছে না। আল্লাহ জি ওই মুমিন মুমিনা যারা কবরে চলে গেছেন রব্বুল আমিন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হরে তুলনা তো দূরের কথা ছাড়াও মিলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ রেশমি খাতুনের মা মানে হার জাবের নানার বহু বড় বড় এটা নাকি মাশাআল্লাহ 500 টাকা দিয়েছে হার খালা। আর তারপরে এই 200 টাকা দিয়েছে হার মুস্কান খালা 200 টাকা দিয়েছে। তারপরে 500 টাকা রাখানা কে দিয়েছে নাম ভুলছি। হ্যাঁ তারপরে একটা 100 টাকা 200 টাকা, তারপরে একটা 100 টাকা, তারপরে আরো একটা 100 আরো একটা দিয়েছে। মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। কত দিন হারাজি 200 সার্টিফিকেট মাশাআল্লাহ। ঠিক আছে নাকি ভাই? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। আমার বাপজি হযরত আলী মন্ডল উর্ফে কাকু 2 গাড়ি গিফট দান করে দিলেন মাশাআল্লাহ। নারে তাকবীর। তাহলে 4 গাড়ি বালি 2 গাড়ি গিফট হলো। কম হলো না? কম হয় আসলে খাটने वाला देखते हैं की करा। হ্যাঁ জি জি 2 গাড়ি গিফটে মোটামুটি 18,000 লাগবে কমসে কম নাকি 20,000 নাকি। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন ইনশাআল্লাহ হয়ে যাবে কাজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া আল্লাহর রহমত ইনশাআল্লাহ বর্ষে যায়। আর এটা হলো ফজিলতের দিন, ফজিলতের মাস আল্লাহুস সামাদ। এই 2-3 দিন বাদে আল্লাহ বড় খুশির দিন আসবে। আর আল্লাহর হাজার হাজার শুকর যে এরকম খুশির মৌকাতে কত জায়গাতে দেখেন কত মুসিবত চলছে জানছেন আপনারা। আল্লাহকে যে দোয়া করেন আল্লাহ তাআলা এই সমস্ত মুসিবত থেকে আমরাকে বাঁচিয়ে রাখে। হে রব্বুল আমিন আমার বাপজির জওয়ান বেটা মত বুড়া ছেলে না, জওয়ান ছেলে না, বাচ্চা ছেলে না। হে রব্বুল আমিন কলিজার টুকরো সন্তান মাটির ঘরে চলে গেছে। আল্লাহ জি জানি না কি হালাতে আছে কেমন আছে তুমি জানো। রব্বুল আমিন জানা অজানা সাগীরা কাবীরা আল্লাহ যত রকম জীবনে গুনাহ হয়েছে পাপ হয়েছে আল্লাহ তোমার নাম রহমান তুমি রাখেন, তুমি হলে গফফার। আল্লাহ তুমি সমস্ত জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বেঁচে আছে আল্লাহ, আব্বা কবরে চলে গেছে, দাদু দাদি নানু নানি সব কবরে চলে গেছেন। রব্বুল আমিন শ্বশুর শাশুড়ি মনে হয় দুনিয়াতে বেঁচে নাই। হে আল্লাহ কবরে চলে গেছে আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ বাজিকে আমার ভালো রাখো, বাড়ি ঘরে সুখ শান্তি দাও, বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, আল্লাহ নেককার দিনদার করে রাখো, মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। বেদমেদের মতো আমি
দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না। এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল, সমাজের নেতা হবে যাদের আছে টাকার বল। এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল, আজান যখন শোনে মোরা চলে তখন ভিডিও হল। সিনেমার কাছে আড্ডা মারি, মোবাইলে গল্প করি, মসজিদে যাওয়ার সময় নাই, এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না। মাশাআল্লাহ, তাহলে 6 গাড়ি থেকে গেছে ভাই, আর মাত্র 4 গাড়ি হয়ে গেছে। আসেন দেখি কোন আল্লাহর বান্দা আছে, কার নসিবে আছে। এটা মনে করিয়েন না যে খালি গাড়ি গাড়ি মারা আছে, যেগুলোকে দিতে পারবো, এটাকে দিলে হারবাজি আব্দুল সাত্তার সাহেব। সাত্তার হলো আল্লাহর নাম, আব্দুল সাত্তার মানে সাত্তারের বান্দা। সুবহানাল্লাহ। 1500 নাকি? আর সামানের দিকে জানবাজি 5 কুইন্টাল রড দেবে নেই, কটি পারবেন তাহলে? 3000 একটা গাড়ি বসতে পারবেন না ভাই? 1 কুইন্টাল ছাড় মোটামুটি 6000 6500 লাগবে মোটামুটি। হ্যাঁ, বিসমিল্লাহ করে 3000 হয়ে গেছে। 1 কুইন্টাল ছাড়ের দাম আমি আলাদা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। নারে মোটামুটি 9 থেকে 10 কুইন্টাল রড লাগবে, 10 কুইন্টাল, তার মধ্যে 1 কুইন্টাল হয়ে গেছে। দেখো মাশাআল্লাহ, তাহলে এদিকে হয়ে গেল 80 বরাতে 25 বরা সিমেন্ট হয়ে গেছে, 10 কুইন্টাল 1 কুইন্টাল রড হয়ে গেছে, 10 গাড়িতে 6 গাড়ি থেকে হয়ে গেছে, ইনশাআল্লাহ হয়ে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, তোমার বান্দা আব্দুল সরকার সাহেব 1500 টাকা এবং উপর থেকে 1 কুইন্টাল রড জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ তুমি মুসিবতকে দূর করো। হে রব্বুল আলামিন, মা বাপ, দাদু দাদি, নানা নানি সব কবরে চলে গেছেন। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে মামু আমার নেককার দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন মুসলমানিন। আর একটা তোমার বান্দা এখানে এলো, 100 টাকা আল্লাহ হাজিরি করলো। আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আমার লেট করিয়েন না, মোসাব তো জানছেন কখন কি হবে, তো আপনারা 10 মিনিটের মধ্যে দানটা আপনারা দিয়ে দেন। তারপর ইনশাআল্লাহ 10 থেকে 15 মিনিটে আমার মৌলানা এসে হাজির হবে ইনশাআল্লাহ। মৌলানা সিরাজুল ইসলাম সাহেব সালাফি হাফেজাহুল্লাহ, ভালো আলিম, ভালো বক্তা, ইনশাআল্লাহ মন আপনাকে খুশি হয়ে যাবে। এই লাগে আপনারা 10-15 মিনিটে ইনশাআল্লাহ দিয়ে দেন। 11:30 বাজতে বাজতে ইনশাআল্লাহ আমি মৌলানাকে ডেকে দেব। 10-15 মিনিট আপনাদের সামনে আছে। আর মা খালারা সব কই দান গলা কই দিয়ে পাঠিয়েছে, ওরা ছাগল দিবে নাকি হয়ে যাক একটা? হ্যাঁ, ছাগল গলা দে। আরে দানে বিনা দাতা চলবে, কুরবানির লাগে নেই, দাতার শর্ত আছে। দানে বিনা দাতা চলবে। ভুট্টা গলা এখন কই, ভুট্টা তো আল্লাহ দেশে খুব হয়েছে, ভুট্টা গলা দেন না, টাকা গলা দেন, সব তাড়াতাড়ি করে এসে 1000 কে দিলে আল্লাহ করে দিলে। আর ভাই ফারুক মাশাআল্লাহ 1000 হাজি ঠিকাদার নাকি আছে? আচ্ছা পড়েছে।